Hi guys, this is Jay. It's me, Bob. আর তোমাদের সাথে বংস রিঅ্যাকশন। আজকে আমাদের চলেছে কমেডি সিন, একটু পুরো ধরনের কমেডি সিন, যেখানে রয়েছে হচ্ছে সবার প্রিয় চঞ্চল চৌধুরী ভাই এবং আকমো হাসান স্যার। আকমো হাসান স্যারের উপর কিন্তু ভিডিও আমরা দিয়েছিলাম। তো আকমো হাসান স্যারও কিন্তু যথেষ্ট ট্যালেন্টেড একজন মানুষ, হাসাতে কিন্তু একদম মাছের মাথা মনে আছে, সেই মাছের মাথা শাশুড়ি বলছে খাবো না বলছে তো ফাটাফাটি ছিল। তো তার জন্য এরকম একটা লিঙ্ক এসছে আমাদের ফেসবুক মেসেঞ্জারে, যে ভিডিওটার উপর রিঅ্যাকশন দেন। তো তারা চলে এসেছি ভিডিওটা নিয়ে করে চারি বড়। তো কোন চ্যানেল থেকে নিচ্ছি আমরা? এটিএন বাংলা নাটক চ্যানেল থেকে নিচ্ছি। তো একটু ডিটেইলস একটু বলে দেব। ড্রামাটা হলো ওয়ারেন, রাইটার হলো বৃন্দাবন দাস, আর ডিরেক্টর হলো সালাউদ্দিন লাবলু। একদম। আর আমাদের চঞ্চল চৌধুরী স্যার আকম হাসান তো আসেনি, বলেই দিলাম রয়েছেনই। তো সব তো বলে দিয়েছি, এটিএন বাংলা নাটকটা থেকে নিচ্ছি, মানে চ্যানেল থেকে একদম চ্যানেল থেকে নিচ্ছি। তো অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চলে যাও চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক শেয়ার করুন। দ্য বংস রিঅ্যাকশনে ফানি রিঅ্যাকশন দেখার জন্য রিঅ্যাকশন আমরা বংস রিঅ্যাকশন চলো দেখে নিই ভিডিওটা। আর টাইটেলটা হলো মশা ব্যান করে 4 পন্ডার পন্ডামি থেকে মাথা নষ্ট। মশা ব্যান করে এটা কি মানে বুঝলাম না, না দেখলে ঠিক বোঝা যাচ্ছে না। সেটাই দেখেন, চলো দেখি। সাতা মুসামাসি বল মন বন করে রে মুসা বন করে রাজার বাড়ির মশা এলো গরিবের ঘরে রে মুসা বন দাও দিতেছি, সাজাতে হবে তো দুলা ভাই। তোমরা কি বিল্ডিং বানাইতেছো নাকি? মাইলাম পারলে ঠেকা, আমিও মাইলাম। ওই সময় চলবি না। এই যে দেখ, এই যে মারি এই ট্রয় মারেছে রে। তারপর কি এই পরেরটা রানিং আছে, এটা হ্যাঁ রানিং আছে, রানিং পাইছিস? এই যে এটা দাও। তুই তো পাই যাচ্ছিস, তোর তো ঠাকুর হলো না। কি রে, সারা দিনে একটা বার ফুটলো না। কি খেলছিলেন? হ্যাঁ কি খেলছিলেন? এই দুলা ভাই, তুমি বাইতেছো কি জন্য? তুমি না ভতুর হয়েছো, আজকে বাদ দাও। অসুবিধা নেই দুলা ভাই, আপনি শুরু করেন, চালান আমি দিচ্ছি। বাবা তোমাদের পুরো নাও আবার শুরু করো। বাইটে দিলাম, বাইটে দে। বাইটা দে। তুই কিন্তু কিসিনজারি করে বাটিস, ভালো করে বাট। গোপটা ভাই মারা, গোপটা সেরা। দাও তুমি দিচ্ছি তো। অনেক কোনদিনের জব। মুক্তার সাহেব এখন কথা কব। নিশ্চয়ই কবে, মনের মধ্যে কোনো কথা পুষে রাখবে না, তাতে তোমার আমার মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করিবার পারে। আচ্ছা, আমরা এই ভালো রাস্তায় ভ্যানে চড়ে না আইসে এই শর্ট ধরে আইল পাতাইলে আসলাম কে? এই কথার মানে জানবার জন্য তো মুক্তার ধরা লাগে না ফসে। খুব সহজ হিসাব। মনে করো এই যে আমরা দুইজন গল্পে গল্পে চলে আসলাম, তাতে আমার ভুইগুলান দেখা হয়ে গেল, আবার ভ্যান ভাড়ার পয়সাটাও পাইছিল। আচ্ছা, আবার মনে করো এই যে হাঁটা হলো, তাতে শরীরে বাত হবি না। এবার বুঝবার পারলে? তা তো বুঝলাম, কিন্তু আপনি তো ফিরতি ভ্যানের ভাড়াও হিসাবে ধরে নিলেন। তোমার এনে এই এক মুশকিল ফজে, আমি তোমার কামে গেছি, তুমি আমাকে ভ্যান ভাড়ার পয়সা দিতে বাধ্য। আমি সেই পয়সা নিয়ে কেমন করে কিসে করে আসলাম সেটা তোমার দেখার বিষয়। এই জন্যই মানুষ কয় দোপায়ে জাতের হিত করা লাগে না। এই যে তোমার সাথে হাইটে এসে তোমার নিজের ভ্যান ভাড়াটা বাঁচাই দিলাম, সেটা কিন্তু হিসেবেই ধরতে চাও না। দাও মিষ্টির হাড়ি দাও। এই আর 2 টাকা তো আছে, আর একদিন খেলে আসো। আর দুলা ভাই 2 টাকা রাখে তো না, পকেটের মধ্যে রাখে দাও, একেবারে খালি করা ঠিক হবে না। সকালবেলা আসছি, খিদে লাগিয়েছে, বিকেল হয়ে সন্ধ্যা হবে। চলো তো দিলে ভাই, চলো চলেন একসাথে যাই। এটা জামাই দুলা ভাই হ্যাঁ। দাঁড়া। আরে রে মানে ভূত আল্লাহ দাতাল মুখের কথা ধাতি দুষ্কের জন্য গামছা। তুই না একটা এই এই তোরা দুজন হাঁটা দে, আমি একটু দুলা ভাইয়ের সাথে একটু হিসাব নিকাশ করে আসছি। কি করে সামনে আমার কি হিসাব নিকেশ করি? যা পরে করিস। দুলা ভাই চলেন তো। আরে বাবা জানা, মুখে মুখে হিসাব তো, দাঁড়াই কি আর বসি কি। এই শোনো আসমান সাহেব জি,
তোমরা যাও গে, আমার সাথে একটু কাম আছে, আমি কামটা সারিয়ে তারপরে হাইটে এসে তোমার ধরে ফেলা দেবো না। যাও যাও। আচ্ছা দিলে ভাই তাড়াতাড়ি আসেন তালি। আইজল ডোরা কাটা শার্ট পরিস না? ডোরা কাটা সাপ দেখে বাঘ সিনা যায়। কি ডেঞ্জার পোংরা বলা মানে কি? এই যে সিঁড়িখান একটু সাবধানে রাখেন, দেখেন যেন রাস্তায় পড়ে না যায় আর কি। তোমার কোনো চিন্তা নাই, এই যে তোমার সামনে পকেটের মধ্যে রাখলাম, ঠিক আছে? তাড়াতাড়ি বাড়ি চলে যান, আপা বলবি কিন্তু। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। যাও 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 যান। 2 টাকা। শালা কপাল রে। সাপ করবে তুই যা, সামনে যা। আমার পেটে একটু মশল দিয়েছে। ও সেটা তো আমি অনেক আগে থেকে টের পেয়েছিলাম, তুই গন্ধ ছাড়তেছিস। সাবধানে কথা কবি, আসমানের পেটে তো পচে না। ওই যে পরিবেশ নষ্ট করেছে আইজল, অজ্ঞে জিজ্ঞেস করি যা। আমি মনে হয় আওয়াজ পাইনি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা একটা নিউট্রাল ব্যাপার, সবারই হয়ে থাকে। যা নিটা লইলে তো চেষ্টা দিচ্ছে। আচ্ছা জি দুলে ভাই হিসেব নিকেশ করতে দেড় হয়ে গেল তো, পাওনাদারের হিসেব বুঝো তো। তুমি এখানে খারাপ হয়েছো কে? এই যে এই সিটি কেন দে রাখে দাও। শালা টাকা পয়সা হাতে নেই রে, কালকে যে কি দিয়ে খেলবো না সেই কথা ভাবতেছি। দুলে ভাই তুমি টাকা পয়সার কথা চিন্তা করতেছো কি জন্য? কালকের চালান আমি দেবো নি। দেখতে কত ভালোবাসিস ভাল। এরে মনি, কি গরমের সময় ছাতা গেঞ্জি কনে ফালি রে? হাত থেকে কিনেছি। গায়ে দেখো আরাম, তাই না? রাখবে নাকি? না না থাক থাক, শোন না, শোন নিয়ে শোন, নাও। আমার কথা শোন, আগে খুলিস নে। তুই এরপরে হাঁটে গেলি বলে আমার জন্য একটা গেঞ্জি নিয়ে আসিস তো। অবশ্যই নিয়ে আসবো, আমি কালকে নিয়ে আসবো না। আচ্ছা ঠিক আছে, আর দিয়ে দেবো না, কোনো সিটি চিন্তা গান করিস ভালো না, করে কোনো দিয়ে দেবো। সমস্যা নেই। ঠিক আছে, কালকে চালানো দেবো না। ঠিক আছে তো। আচ্ছা। হচ্ছে ডেঞ্জার এখন ছপড়ি মশা বন্ধন করে, মশা বন্ধন করে, রাজার ঘরের মশা আইলা গরিবের ঘরে, মশা বেন বেন করে, মশা বেন বেন। আমি ইয়ে দেখি গোপটা কিন্তু মারাত্মক ভাই। আমি গোপ আর চুলটা, চুলটার সাথে গোপ, চুলটা চুল আর গোপ মারাত্মক, মানে ফার্স্ট টাইম বুঝতে পারিনি গোপটা এরকম সরু। আর দুজন যে সাপোর্টিং ছিল তারাও কিন্তু কমতি না, মানে তারাও একদম ওটাই মনে হচ্ছে যেন দাঁতটা কনসিল লাগানো, যেটা মনে হয় করে করছে আর কি। অসাধারণ অভিনয় দক্ষতা দেখতে পেলাম আমরা। পুরোনো দিনের ড্রামাগুলোর সত্যি, মধ্যে হ্যাঁ, সেই হ্যাঁ। সফিস্টিকেটেড ব্যাপারগুলো থাকে বেশ, এবং তারা এত ন্যাচারাল Natural, করে যে অভিনয় এটা- মনেই হয় না, মনে হয় যে সত্যিকারের না, সত্যি আমরা মনে হয়, হ্যাঁ। চারজন তাস খেলছে, আমরা সেখানে বসে দেখছি। তবে যদি আমি বুঝতে পারলাম না এটা কি খেলছিল, তার সঙ্গে কোন গেমটা খেলছিল, রানী সেই লাস্টে একটা কলব্রে না কি যেন বলে, ওটাই কি মানে মনে না, হচ্ছে কলব্রে তো হবে না, তো রানী তো হাতে থাকলে সে তো বিবি বিবি পাসিং রে মনে হতে পারে, বিবি পাসিং হতে পারে মনে হচ্ছে, পুরো এরকম টাইপের কিছু খারাপ হতে পারে, মানে আমরা তাস সাথে না যুক্ত একটুখানি মানে যেন ভুলে ভুলে গেছি সেই। কিন্তু দারুণ ছিল, অসাধারণ, মানে চারজনেরই অভিনয়ের দক্ষতা দারুণ দেখা গেল। খুব সুন্দর একটা ভিডিও, মানে সব মিলিয়ে মিশিয়ে একটা মজা। ওইখানে আবার গ্রামের ও পরিবেশ, মাঝে আবার দুই এক বয়স্ক মানুষ যে বয়স্ক মানুষজনের ছিল, ওটা মানে ভালো করে দিয়েছে। বলছে আরে আপনি আমায় নিয়ে গেছেন, আমার আপনার দায়িত্ব আমাকে দেওয়া, সে আমি যেইভাবে আপনাকে ঠিক আপনার পয়সা তো বাঁচি দিলাম, দিয়ে গেছে ভাই, পয়সা নিয়ে আমি গেছি ভাই বলে আপনার পয়সা তো বাঁচি দিলাম, বলে আপনার বাদ হবে না, হাঁটিয়ে নিয়ে আসলাম দেশে মিলে লাস্টে আবার এখন উকিল টুকিল টাইপের কিছু একটা হবে, যে ওরা কাজে গেছিল, বাট পুরোপুরি উসুল করে নিয়ে যে উকিলরা হয়, উকিলরা কিন্তু ভাই কিছু জানে না। কি হলো বুঝলাম কিছু। তা বেশ ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। ওরকম লাগলো, পেটটা গরম হ্যাঁ, যেহেতু আমরা তো জাম এখানে আসছে, হ্যাঁ, অন্য ব্যাপার ছিল আর কি। তো বলছে যে যখন গন্ধ করছিল তখন আমি, আমার এতে গন্ধ আর আমি আওয়াজ পেয়েছি, হ্যাঁ আজ পেয়েছি যেরকম আমার ভাই অসপাস ওই দেখ
সত্যি আওয়াজ পাওয়া যায় না, পুরো একটু নিউক্লিয়ার মুভি, নিউক্লিয়ার মানে গন্ধে মানুষ মরে যাবে। তো বেশ ভালো লাগলো, বেশ ভালো চন্দ্রচূড় স্যারকে যত দেখি মানে অতটাই অবাক হয়ে যাই। এবং তার সাথে রয়েছেন আকমোশন স্যার, আকমোশন স্যারও দুর্দান্ত, মানে এখানে যে আকমোশন স্যার হচ্ছে ছাপড়ি টাইপের, মানে গেঞ্জি পুরো পুরো বুঝা আমার এটা দেব দেব তুমি আমার এটা দিয়ে দাও আরে সে জানি দুলা ভাই জামাই আর কি জামাই। তো বেশ ভালো লাগলো, বেশ অন্যরকম লাগলো। আর তোমাদের যদি আপনার সাথে ভিডিও দেখে ভালো লেগেছে তাহলে করে দাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও। জানাতে চ্যানেল তুমি জানাতে বেশি করে সাবস্ক্রাইব করতে হবে। এই ধরনের ভিডিও নিয়ে আসছি আর কি করতে না, তোমরা সাবস্ক্রাইব না করলে কি করে হবে? আমাদের তো জোশটা চাই এরকম হাসার জন্য, এটা জোশ। আচ্ছা এইসব তার সাথে সাথে ইনস্টাগ্রামে আমাদের দুজনকে ফলো করতে একদম ভুলে যেও না। আর ইউটিউব চ্যানেলে বেশি করে শেয়ার করো যারা সাবস্ক্রাইবার্স বেশি 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 করে বার। এখন নতুন এটা আর অবশ্যই ফেসবুকে যারা এখনো জয়েন করে দাও, জয়েন করে নাও, পেজটা লাইক করে সব জায়গায় শেয়ার করে দাও। যারা বেশি হাসতে ভালো তাদের সাথে বেশি করে শেয়ার করে, কেন মজা পাবেই, কিচ্ছু করার কিচ্ছু। আমার সাথে দেখবে মজা পাবে না, হতেই পারে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসো, ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।